উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ করে ইসলামী ঐক্য জোটের ভারপ্রাপ্ত মহাসচিব জননেতা মাওলানা ফজলুর রহমান, আমার কলিজা ভরে গেছে গাজীপুর মহানগর ছাত্র খেলাফতের এমন সুন্দর একটি চমৎকার আয়োজন, ইসলামী সঙ্গীত আয়োজন দেখে আমার মন বলছে, কথায় আছে দিন দুনিয়া বদলে দিতে বেশি জনের প্রয়োজন নাই, এরকম কয়েকজন হলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমি আমাদের পূর্বে যে সমস্ত মুরব্বীরা, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাই সহ যে সমস্ত উলামা ইকরাম আমাদেরকে সত্য এবং দ্বীনি আন্দোলন শিখিয়ে গেছেন, আমরা সেই আন্দোলনকে সামনের দিকে অগ্রসর করে নেব ইনশাআল্লাহ তাআলা। আমি মাত্র দুটি কথা বলেই আজকের আলোচনা থেকে আমি বিদায় নেব। নাম্বার ওয়ান, আপনারা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। ভারতের মুসলমানরা যেভাবে একত্র হয়েছে, তামাম পৃথিবীর মুসলমান এক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার্থে যুদ্ধ জিহাদ করতে হলে, রাজপথে নামতে হলে আমরা প্রস্তুত আছি কি নাই? আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, আবু সাঈদ মুক্ত সহ প্রায় 1000-এর মতো শহীদ, এর মধ্যে 100 আলেম ওলামা ছাত্র জনতা রয়েছে। এই স্বাধীনতা শুধু একার কারো কৃতিত্ব নয়, এর মধ্যে দাড়ি টুপিওয়ালা আলেম ওলামা ছাত্রদের রক্ত জড়িয়ে আছে, তাই অবহেলা করার কোনো সুযোগ নাই। তাই আমি স্পষ্ট বলতে চাই, সকলের সম অধিকার, বৈষম্যহীন রাষ্ট্র যদি গড়তে হয়, ওই শিক্ষালয়ে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, সিলেবাস এবং বইয়ের মধ্যে কি থাকবে না থাকবে, ও জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার শেখ হাসিনার দোসরদেরকে বসানো হয়েছে, কোন আলেমদেরকে রাখা হয় নাই। কথা বলে ঠিক কিনা? যে কারণে আজকে প্রেস ক্লাবে আলেমরা রাজপথে নেমেছে। স্পষ্ট বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, তবে যদি তার আচার আচরণ স্বৈরাচার শেখ হাসিনার মতোই হয়, তাহলে আবার আমরা রাজপথে নামব ইসলাম ও মুসলমানদের ঐতিহ্য রক্ষা করার জন্য। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বক্তব্য এখানেই শেষ করব। ধন্যবাদ জানাই গাজীপুরের নওজোয়ান ছাত্র খেলাফত মহানগর, যেই আজকে একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিয়েছে। এর পিছনে দীর্ঘদিনের শ্রম মাওলানা ফজলুর রহমান ভাইয়ের, আমরা তার পাশে আছি, থাকবো। মুফতি আমিনীর মিশন এবং ভিশনকে এগিয়ে নিয়ে যাব। আর আমি শেষ কথা এটাই বলতে চাই, আর আমরা দলে দলে বিভক্ত নয়, অন্য সব হকপন্থী দলকে আমরা সম্মান করব, ওই নেতাদেরকে আমরা মর্যাদা দেব। ফেসবুকে কারো বিরুদ্ধে কুৎসাত রটাবো না, বিরুদ্ধে আচরণ করব না। সেই দিন চলে গেছে, আসুন সামনের দিন আরো ভয়াবহ আসতে পারে। এই জন্য ওলামা একরামের ঐক্য অত্যন্ত জরুরি। ঐক্যবদ্ধের আহ্বান জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।